নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন একটা কচু নিয়ে চলে এসেছি। এটা মান কচু, ছোটো দেখেই নিয়ে এসেছি। এইটা আমি এতটুকু নেব, নিয়ে আজকে মান বাটা করে দেখাবো। কাঁচা মান বাটা কীভাবে করতে হয় দেখাবো। চলো একটু কচুটা কেটে নেবো। এরকম একদম সাদা কচু। এটা ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়েছি, 4 ফালি করে নেব। কচুটাকে এবার ভালো করে ধুয়ে নেব। কচুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঘষে নেব ভালো করে। একটা ঘষুনি নিয়েছি, তাই ঘষে নেব। মিঠু, দেখো মিঠু 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 করছে নিয়েছি। লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। কিছুক্ষণ মাখানো থাক, 10 মিনিট মতো। দেখুন আমার মিঠু এসছে, আমার সোনাই দেখো। দেখো দুজনে কিরকম করছে। মারছো কেন মিঠুকে? মিঠুকে মারছো কেন? মারছো কেন মিঠুকে? মারছো কেন? মিঠুকে মেরে টেরে আদর খেতে এসছে। তার মানে মিঠুকে আমি আদর করছি বলে ও ছুটে এসছে মিঠুকে আদর খেতে। আদর খেতে মিঠু কই? মিঠু কই? মিঠু কই? তুমি লাঠি নিয়ে এসছো? বোতল নিয়ে এসছো? বোতল? আচ্ছা ঠিক। এই দেখুন এবার নিয়ে চলে এসেছি। এই দেখুন একটা এরকম করে করে নেব, আস্তে আস্তে করে চিপবো। পুরো দুধের মধ্যে একটা জল বেরিয়ে যাবে। শিলের ওপরে নিয়ে নেব। এটা নিলে যদি একটু গাল চুলকায়, আর চুলকাবে না। যে চুলকানি ভাবটা আছে এই জলের সাথে বেরিয়ে যাবে। সবটা আমি চিপে নিয়েছি, জলটা বাদ দিয়ে দেবো। কিছু নারকেল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। একটু সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে। চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। সব একসাথে বেটে নেব। দুবারে বেটে নেবো। একবারে একটু দানা দানা আছে, আর একবার বাড়লে মিহি হয়ে যাবে।
বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বেটে নিয়েছি, লবণটা যেহেতু রস মানে জলের সাথে বেরিয়ে গেছে তাই একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল, কাঁচা তেলটা দিলে খেতে ভালো লাগবে। একটু মাখিয়ে নেব। এই দেখুন মিঠু কী করছে দেখুন। নিয়েছি একটু ভাত, ভাতের সাথে একটু খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে খেয়ে দেখবেন, একটুও গাল চুলকাবে না, আর খেতেও ভালো লাগে। এই মানকচুর বাড়াটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।